গরুটা বাঁধেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, এই যে দেখতে পাচ্ছেন আমি যে গরুটা এখন কৃত্রিম প্রজনন করব, এই গরুটা আমার হাতের বাছুর, বয়সটার 11 মাস এবং জাত হিসেবে যে দেখি তাহলে এটা হলো ফেলেকবি জাতের বাছুর। যাক আলহামদুলিল্লাহ, আমার হাতের কৃত্রিম প্রজননকৃত বাছুর ফেলেকবি। এই ফেলেকবি হেঁটে চলে আসছে 7 মাসে একবার, 8 মাসে একবার, 9 মাসে একবার। তাহলে অলরেডি তাকে 3টি ডাক অতিবাহিত করেছি এবং সে আমি তাকে কৃত্রিম প্রজনন করায় নাই। 4র্থ ডাকে যেই পুনরায় আবার হেঁটে চলে আসছে, যার কারণে আজকে তাকে কৃত্রিম প্রজনন করাবো। যাক, যেটুকু অবগতির জন্য জানাচ্ছি যে একটা গাভীর বাচ্চা যদি শুরু থেকে সে কোনো ধাক্কা না খায় এবং 8-9 মাস পর্যন্ত যদি তাকে পর্যাপ্ত গাভীর দুধ খাওয়ানো হয়, তাহলে সে খুব তাড়াতাড়ি হেঁটে চলে আসে। ঠিক আছে? আর দুধ যখন না পায় তখন সে বয়স অনেক হয়ে গেলেও হেঁটে আসে না। এখানেই তার বাস্তব পরিণতি। দেখুন দেখুন আমরা ধীরে ধীরে এখন গাভী গরুর ভিতরে, গোয়াল ঘরে, খামারের ভিতরে যাচ্ছি। এখন হলো আমরা কৃত্রিম প্রজনন করাবো। হ্যাঁ, গাভীটা খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। যে বকনাটা এখন বেরিয়েছে, মার রং কালো ছিল, যার কারণে এই বাচ্চাটার রং হয়েছে কালো। ফেলেকবি জাতের বাছুরটা, মাত্র বয়স 11 মাস। 11 মাসে গাভীকে, এই বকনা ফেলেকবিকে এই প্রথম প্রজনন করতেছে। 3য় ডাক ছেড়ে দেওয়ার পর 4র্থ ডাকে যেয়ে তাকে আমি প্রজনন করতেছি। যেহেতু প্রথম, এর জন্য একটু সমস্যা হবে। যাক, আমি বীজ দেওয়ার আগে তাকে পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি মিউকাস আছে কিনা। আলহামদুলিল্লাহ, বীজ দেওয়া শেষ। দেখেন বাচ্চাটা, আমি 2 পাশে হাত দিয়ে দাঁড়ায় আছি এক বেগুন, এবং খুব কিউট বাচ্চা। সে খামারি খুব আদর করে। এই দেখেন আমি তার গলা ফাদা করে রাখছি, সে কিছু বলে না। এই দেখছেন কি সুন্দর, মাত্র 11 বয়সে হেঁটে চলে আসছে। খামারা তাকে যত্ন লালন করে রাখছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।